ভোরের আলো ফোটার আগেই উত্তাল হয়ে উঠল ভোলার রাজপথ। কেন অন্তর্বর্তীকালীন সরকারের তিনি প্রভাবশালী উপদেষ্টার গাড়ি আটকে দিয়ে স্লোগানে ফেটে পড়ল সাধারণ জনতা? আর কি ছিল তাদের সেই 5 দফা দাবি, যার জন্য তারা এমন পদক্ষেপ নিতে বাধ্য হল? চলুন জেনে নেই আজকের ভোলার সেই আলোচিত ঘটনার আদ্যোপান্ত। 14 নভেম্বর 2025, সকাল আনুমানিক 5:15। স্থান ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে। অন্তর্বর্তীকালীন সরকারের জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন অফিসে পৌঁছানো মাত্রই তাদের গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ শুরু করে স্থানীয় বাসিন্দারা। তাদের একটাই আওয়াজ, ভোলা বরিশাল সেতু চাই। পূর্ববর্তী সরকারের আমল থেকে বারবার প্রতিশ্রুতি পেয়েও স্বপ্নের ভোলা বরিশাল সেতু নির্মাণ না হওয়ায় এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। শুধু সেতুই নয়, তাদের দাবিতে আরও ছিল জেলার সার্বিক উন্নয়ন, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, শিল্প স্থাপন এবং ব্যবসায়িক সুযোগ সুবিধা বৃদ্ধি। প্রায় 20 মিনিট ধরে উপদেষ্টারা অবরুদ্ধ থাকার পর স্থানীয় রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং তারা নিরাপদে সেখান থেকে বেরিয়ে যান। তবে আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছেন, এই দাবি আদায়ে অতীতে যেমন মানববন্ধন ও লং মার্চ হয়েছে, ভবিষ্যতেও আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। ভোলার জনগণের এই দীর্ঘদিনের স্বপ্ন আর ক্ষোভের এই বহিঃপ্রকাশ কি এবার কোনো সমাধান আনবে? আপনার কি মনে হয়? কমেন্টে আপনার মতামত জানান। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। BGN TV 24, সংবাদ যেখানে, বিশ্বস্ততা সেখানে।